বিশ্ব ফুটবলের ইতিহাসে আরেক অধ্যায় লিখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। হাজমের বিপক্ষে গোল করে পেশাদার ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। একই ম্যাচে আল নাসরও পেয়েছে টানা ষষ্ঠ জয়ের স্বাদ। শীর্ষে এখন তারা সৌদি প্রো লিগে এখন অপ্রতিরোধ্য আল নাসর। একের পর এক জয়ে এগিয়ে চলা দলের নেতৃত্বে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি নিজের গোলের ধারাও অব্যাহত রেখেছেন। হাজমের বিপক্ষে মাঠে নেমে আল নাসর শুরু থেকেই আধিপত্য দেখায়। প্রতিপক্ষের রক্ষণভাগে লাগাতার চাপ তৈরি করেন জোয়াও ফেলিক্স এবং রোনালদোরা। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে কাঁপতে থাকে হাজমের ডিফেন্স। প্রথম গোল পেতে অবশ্য অপেক্ষা করতে হয় ২৫ মিনিট। দারুণ এই মুভে গোল করেন ফেলিক্স। লিড পাওয়ার পরই গোলের খোঁজে আক্রমণ অব্যাহত রাখে আল নাসর। রোনালদোর পায়ে একাধিক সুযোগ এলেও গোলের দেখা মিলছিল না। ডি বক্সের ভেতর জায়গা পেয়েও বল পোস্টে রাখেননি CR7। এমনকি পেনাল্টির জন্য আবেদন করেও রেফারির সিদ্ধান্ত নিজের পক্ষে আনতে পারেননি তিনি। ম্যাচের শেষ সময় পর্যন্ত ব্যবধান ছিল ১-০। ঠিক তখনই মঞ্চে আসেন রোনালদো। ৮৮ মিনিটে গোল করে স্কোরলাইন করেন ২-০, নিশ্চিত করেন দলের জয়। আর এই গোলের সঙ্গে রোনালদো ছুঁয়ে ফেললেন পেশাদার ফুটবল জীবনের ৯৫০ গোলের অবিশ্বাস্য মাইলফলক। ১০০০ গোলের স্বপ্ন এখন আর দূরে নয় এই পর্তুগিজ কিংবদন্তির জন্য। এই জয়ের ফলে টানা ৬ ম্যাচে জয় নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে রয়েছে আল নাসর। রোনালদোর দারুণ ফর্মে দলটি এখন ট্রফির অন্যতম দাবিদার। অন্যদিকে ইউরোপের মঞ্চেও জমে উঠেছে ফুটবল উৎসব। ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় ফিরে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটনের বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জিতে নতুন উদ্যমে লিগ অভিযানে ফিরেছে। ম্যাচে ইউনাইটেডের পক্ষে গোল করেন ম্যাথিউ চুনহা, কাসেমিরো এবং ব্রায়ান এমবিয়ম, যিনি জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। একই দিনে এশিয়া থেকে ইউরোপ, দুই প্রান্তে রোনালদো এবং ম্যানচেস্টার ইউনাইটেড দেখালেন তাদের পুরনো জয়ের স্পর্শ। যেন ফুটবল দুনিয়া আবার ফিরে পেল তার চেনা উত্তেজনা।